হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। আজকে আমরা যাচ্ছি ময়নাগুড়িতে মাসির বাড়িতে। 2 বছর পরে যাচ্ছি প্রায়। তো মাসির বাড়িতে একটা কারণেই যাচ্ছি, সেটা এই ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো চলো আমার সাথে কে যাচ্ছে আগে দেখাই। এই যে ইনি হলো আমার সাথে যাচ্ছেন। টাটা না হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। ফাইনালি আমরা এখন আগেয়া ময়নাগুড়ি। चलो जावा जाक। हरे कृष्ण। हेलो गाइस, ये मेरा सिस्टर है। आप कुछ कहना चाहते हो? तुम्हें कुछ बोलते चाहो बुनू? है कि बोलते चाहो बोलो। এত দেরি করলে হবে না, তাড়াতাড়ি বলো। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি। ও আচ্ছা, তাহলে একটা আপা দাও তো গালে। চুলের মধ্যে কেউ দিতে বলছে, আমি তো গালে দিতে বলছি। গালে দাও, গালে। ও বাবা, থ্যাংক ইউ। এক গালে দিতে হয় না, আরেক গালে দাও। থ্যাংক ইউ। আই লাভ ইউ টু। আমার একজন এখানে সাথী আছে, যে কিনা আমি যেখানে যাই সেখানেই আমার পেছন পেছন যাচ্ছে। সে খুব খুশি। তুমি খুব খুশি বলো আমি আসছি জন্য? হুম। তার গলায় কিছু ভজন তোমরা শোনো, একটু ভজন শোনো। করবে ভজন? হ্যাঁ। তো ভাইও নমো, যাদব ভাইও মাধব ভাইও, কেশব ভাইও নমো, গোপাল গোবিন্দ থোড়া শ্রীমৎ সদন, গিরিধারী গোপীনাথ মত নমো অন, ও যায় কুজায় হরি চরণ বন, যাহা হতে বিঘ্ন নাশ কপিষ্ট কোন, ও যায় কুজায় হরি চরণ বন, যাহা হতে বিঘ্ন নাশ কপিষ্ট কোন। হইল না গো? হইল না? ভুলে গেছো? তুমি শিখে দাও। আচ্ছা ঠিক আছে, শিখিয়ে দেবো। কৃষ্ণ, আমরা এখন রেডি। আর আমি কেন এসেছি মাসির বাড়িতে এখন তোমরা জানতে পারবে। আজকে হলো আমার মাসির বাড়িতে আছে কি নামহট্ট, তাই না? তার জন্য মাসির বাড়িতে এসেছি আমি। আর যেহেতু আমার এখন ছুটি চলছে, তো মাসিকে বলেছিলাম যে ছুটি চলছে, এখন তোমাদের বাড়িতে যাব। তো এই জন্যই মাসি নামহট্টের আয়োজন করেছে। মাসিদের এখনও সব ঘর কমপ্লিট হয়নি, ঠাকুর ঘর যেহেতু কমপ্লিট হয়নি, তো এখানেই একটা ছোট জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছু। বলছে একজন যদি আমি যে পায়খানা পরিষ্কার করছে বা মুচির কাজ করছে, জুতার কাজ করছে, তার পাশে যারা আমাদের একই রকম লাগবে, কিন্তু কর্মটা কি এক? কর্ম ভাগ আছে। ওনার কর্ম উনি করছে, তোমার কর্ম তুমি করছো। সেরকম বৃহত্তর বুদ্ধি সম্পন্ন সমাজের একজন লোকের সাথে একজন ভক্তের তুলনা করছে, যে সমাজের একটা লোককে দেখতে যেরকম লাগবে একজন ভক্তকে তুলনা, কিন্তু কাজটা পার্থক্য আছে। ও একরকম কাজ করছে, ভক্তের কাজ আর একরকম করছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে ভেতরে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। কিরকম? এবার শুনুন।
বলছে যে নাকি দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, দেহাত্ম বুদ্ধি সম্পন্ন দেহগত পার্থক্য ইন্দ্র তৃপ্তির জন্য ব্যস্ত, তার মধ্যে সবসময় কি থাকে, এটা অহংকার ভাব থাকে। অহংকার ভাব থেকে সে অহংকারের মত্ত হয়ে নিজেকে সবকিছু কর্তা মনে করে, এবং সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে। প্রভুর পাঠের পরে প্রসাদ পেয়ে সেদিন নাম হট্ট শেষ হয়ে যায়। আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে কোথায় যাচ্ছি বলো? মন্দিরে। কোন মন্দিরে? ইস্কন মন্দিরে। ধূপগুড়ি ইস্কন মন্দিরে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি ময়নাগুড়ি থেকে। কে কে খাওয়া খাও? তো মন্দিরে গিয়ে দেখা হবে। আমার গলা কষ্ট করে রাখি না ও যখন নাকি আর কয়দিন আর তুই বাইক কিনবে তখন তো চিন্তাই নেই বাপে জায়গাটা কাছে না ভাই আমি আমার ভাইয়ের বাইকে উঠে সব জায়গায় ঘুরবো, আসবো। হ্যাঁ তুই আর আমি, ঠিক আছে? কোথায়? তুই আর আমি সব মন্দিরে যাবো বাইকে করে, দাদার বাইকে করে। হ্যাঁ ওই যে দিন যাইতে দেয় সবাই এখন এসে গেছি ধূপগুড়ি ইস্কন মন্দিরে। তো ওখানে রথের প্রস্তুতি চলছে। অনেক সময় হয় না যে কোনো লোন করতে কিছু ব্যাংকে টাকা নেই সরকার দিবে তো এমনি কাজ আমার জন্য সরকার দিয়ে দেবে ভেতরে তো জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবটা এখন জললীলা করছে। আর এখানে ভগবানের মোবাইলগুলো যদি আরো বড় হতো তাহলে আরো বড় বড় আসতো। এখনো কমপ্লিট হয়নি। তো এখানে কিন্তু প্রথমে ঢুকতেই তোমরা একটা স্টল পেয়ে যাবে। এখানে গোপী ড্রেস, তারপরে ভগবানের পোশাক, আসন সব কিছুই আছে। কণ্ঠি আছে, জপ ব্যাগ আছে, গ্রন্থ আছে, তিলক আছে, সব কিছুই আছে। খুব সুন্দর মন্দির। এখানে বাগানও আছে পেছন দিকে, অনেক ফুল গাছ। এই যে আদর করো, শাল শাল পাতা নিয়ে, ঘাস নিয়ে ছিঁড়ে যা, ঘাস খাবে। খাও। এই হিসু করে দিছে। খাও খাও, আগাও আগাও, হাট ওইভাবে করে দিলে হবে নাকি? মুখে দাও। হ্যাঁ 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 দাও, ছাড়ো। না, আর আমরা সবাই প্রসাদ পাচ্ছি। কেমন প্রসাদ? ভালো, টেস্টি। আর এইভাবে খুব সুন্দর 3টে দিন জীবনের কেটে যায়। তারপর আবার আলিপুরদুয়ারে আমি চলে আসি।